হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। অন্তরার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। সকালবেলায় চলে এলাম তোমাদের সামনে পুজোর থালা নিয়ে। আসলে ভিডিওটা আজকের না, ভিডিওটা ছিল গতকালকের। কালকে ছিল শ্রাবণের প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল কালকে। তো আমার কাছে শ্রাবণ মাসটা বরাবরই খুব স্পেশাল, আর সোমবার তো বটেই। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজোর থালা রেডি করে এখন চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। হাতে কিন্তু সবুজ চুড়িও পরেছি। আর আমাদের বাড়িতে যেহেতু কালী মন্দির আছে, তো আমি আগে আমাদের কালী মন্দিরে পুজোটা দিয়ে নিলাম। এবার আমি চলে যাচ্ছি শিব মন্দিরে। আমাদের বাড়ির কাছেই শিব মন্দির। শিব মন্দিরটা না ভীষণ পুরানো, আর একদম আমাদের বাড়ির কাছেই মন্দিরটা। তো এবার আমি চলে যাচ্ছি। আর আমাদের বাড়ির আশেপাশে না এরকম আরও অনেক মন্দির আছে, যেমন মনসা মন্দির আছে, দুর্গা মন্দির আছে, কালী মন্দির আছে, শিব মন্দির আছে। সমস্ত মন্দিরই আমাদের বাড়ির কাছে, আর সব পুজোই আমাদের এখানে হয়। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক পুরনো, অনেক প্রাচীন একটা মন্দির, কিন্তু স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে না বলো। আসলে আমাদের এই মন্দিরটা নতুন করে করা হয়েছে, মানে পুরনো মন্দিরটাকে ভেঙে নতুন করে করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের এখানকার মানে পাকড় গাছ। এই গাছটার নিচেই সবাই ওই ষষ্ঠীতলা বলে না, মানে ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠী, যে কোনো পুজোতে ওই নিচে থান করা আছে, তো ওখানেই সবাই পুজো দেয়। আমিও গিয়ে আজকে পুজো দিলাম, খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। একদম মন্দিরে কোনো ভিড় ছিল না। যাই হোক, আমার ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।